হয়ে যায়। আমরা তখন বড় ছোট কথা বলি, কত কি বলি। মুসা আলাইহিস সালাম, মুসা নবী ওই কোহে তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আমার একটা বড় জানার ইচ্ছে হয় যে জান্নাতে যখন আমি যাব, জান্নাতে আমার সঙ্গে আমার সাথী কে হবে, আমার সাথে কে থাকবে। আল্লাহ সেদিন এমন একজনের নাম বললেন। আল্লাহ বললেন, তুমি শুনবে? বলে হ্যাঁ। আর শোনো মুসা, তোমার সঙ্গে একটা জান্নাতের মধ্যে একটা কসাই যাবে। কসাই জান্নাতে যাবে? কসাই তাহলে কি করে? বিশাল আমল করে, বিশাল কিছু করে? বলে না, কসাই একটা এমন কাজ করে, ওই কাজের জন্য তোমার সাথে জান্নাতে যাবে, ওই জান্নাতে তোমার সাথে থাকবে। আমি নবী মুসা আমার সঙ্গে জান্নাতে থাকবে কেমন করে, কি করে? মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের সন্ধানে বেরিয়ে পড়লো, কসাইয়ের ঘরে যাবে বলে। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। একদিন প্রশ্ন করে কোহে তুরে, একদিন প্রশ্ন করে কোহে তুরে মুসা খোদাকে, ওগো মুসা খোদাকে, বলো আমার সাথে কে রবে ওই তোমার জান্নাতে, বলো আমার সাথে কে রবে ওই তোমার জান্নাতে। একদিন প্রশ্ন করে কোহে তুরে, একদিন প্রশ্ন করে কোহে তুরে মুসা খোদাকে, ওগো মুসা খোদাকে, বলো আমার সাথে কে রবে ওই তোমার জান্নাতে, আমার সাথে কে রবে ওই তোমার জান্নাতে। এই উত্তর যখন দিলে তখন কি ঘটনা হয় কবি লিখছে, তখন আল্লাহ বলে, শোনো মুসা, তোমার সাথী হবে যে, তোমার সাথে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে যাবে সে জান্নাতে। তখন বলে মুসা, আল্লাহ বসে মহান ব্যক্তিকে, যে আমার সাথে জান্নাতে যাবে তার আমল কি আছে, তার নাম শুনে তুমি যেন, আল্লাহ বলছে তার নাম শুনে তুমি যেন পড়ো না চিন্তাতে, পড়ো না চিন্তাতে, এক কসাই তোমার সাথে হবে আমার জান্নাতে, এক কসাই তোমার সাথে হবে আমার জান্নাতে। কসাই যাবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, সেই মুসা নবী চিন্তা করলেন কসাই কি করে দেখতে হবে। খোঁজে খুঁজতে 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 কসাইয়ের দোকানে পৌঁছে গেল। কসাইকে বললো, আমি তোমার মেহমান হতে চাই, একটু একটু খানা খাওয়াবে? তখন কসাই বললো, ঠিক আছে তোমাকে খানা খাওয়াবো, কিন্তু আমার একটা কথা আছে, যদি হয় তবে আমি রাজি হব। কি না, আমার অনেক কাজ আছে, কাজগুলো মিটিয়ে আমার একটু দেরি হবে, যদি তুমি রাজি হও। মুসা নবী চিন্তা করছে, আমার তো ইচ্ছা যে ও কি করে দেখবো, আমার খাবার তো উদ্দেশ্য না। ঠিক আছে কসাই, তোমার যতই দেরি হোক, রাত হলেও তোমার সঙ্গে আমি খানা খাবো, তোমার মেহমান হবো। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। মুসা নবী বেরিয়ে পড়ে কসাইয়ের সন্ধানে, তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেল কসাইয়ের দোকানে, তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেল কসাইয়ের দোকানে। মুসা বলে, আল্লাহ গো, মুসা বলে, ও ভাই কসাই তোমার মেহমান হতে চায়। মুসা নবীকে চেনে না সে, তবুও রাজি হয়ে যায়। মুসা নবীকে চেনে না সে, তবুও রাজি হয়ে যায়। কসাইয়ের সাথে মুসা নবী গেল কসাইয়ের ঘরেতে, গেল কসাইয়ের ঘরেতে। মুসা বসে বসে দৃশ্য দেখে, কসাই ব্যস্ত কাজেতে। মুসা বসে বসে দৃশ্য দেখে, কসাই ব্যস্ত কাজেতে। মুসা নবী ফলো করছে যে কসাই কি করে, কসাই কি করে, কসাই কি কি করছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, তখন কসাইয়ের ঘরে আছে গো এক বৃদ্ধ বুড়ি মা, আর মা ছাড়া সেই কসাইয়েরা কেউ তো ছিল না। ও গো মা ছাড়া সেই কসাইয়েরা কেউ তো ছিল না। মায়ের পেশাব পায়খানা কসাই করে পরিষ্কার, মায়ের নোংরা পেশাব পায়খানা কসাই করে পরিষ্কার। মাকে গোসল দিয়ে রান্না করে মায়ের মুখে দেয় আহার, মাকে গোসল দিয়ে রান্না করে মায়ের মুখে দেয় আহার। কসাই গোস্ত চিবিয়ে নরম করে, কসাই গোস্ত চিবিয়ে নরম করে দেয় মায়ের মুখে দে, দেয় মায়ের মুখে দে। মা ঠোঁট নেড়ে কি বলতে থাকে ওই খোদার কাছে দে, মা ঠোঁট নেড়ে কি বলতে থাকে ওই খোদার কাছে দে। পায়খানা করে রেখেছে, মা উঠতে পারে না, তাকে
পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে জামা কাপড় চেঞ্জ করে গোসল করিয়ে তাকে শুইয়ে দিয়ে কষাই রান্না করে সর্বপ্রথম মুসা নবীকে বসিয়ে কষাই কি করলো, সেই গোস্ত নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আর মায়ের দাঁত নেই দাঁড়িয়ে মায়ের মুখের মধ্যে তুলে দিচ্ছে। আর মা খেতে খেতে উপরের দিকে হাত দুটো তুলে বিড়বিড় বিড়বিড় করে মুখ নেড়ে নেড়ে যেন কি যেন একটা বলছে। মুসা নবী কিন্তু ফলো রেখেছে, কেন কি করে দেখতে গিয়েছে, ওই বিড়বিড় বিড়বিড় করে হাত তুলে কি বলছে যেন। তখন কসাইকে প্রশ্ন করলো যে কসাই তোমার মা কি বলছিল বলো তো। তখন সেই কসাই বলছে ও ছাড়াও বুড়ো লোক, ওর মাথা ঠিক নেই, মাথা খারাপ হয়ে গেছে, এমন দোয়া করে আমার জন্য যে জীবনে কবুল হবে না। বলে কি বলে একটু বলো না। সেই কসাইকে যখন প্রশ্ন করে যে তোমার মা কি এমন বলছে আমাকে একটু বলো, সে কসাই কি বলে আর শেষ পর্যন্ত কি হয় শেষ কথায় লিখছে দেখুন। কসাই যখন খাবার নিয়ে, কসাই যখন খাবার নিয়ে এলো মুসার সামনে আসিল, কসাই যখন খাবার নিয়ে মুসার সামনে আসিল, মুসা নবী তখন কসাইকে ওই প্রশ্ন করিল। কি প্রশ্ন? ঠোঁট নেড়ে কি বলছিল ভাই তোমার বুড়ি মা? কসাই হেসে বলে বৃদ্ধ লোকের কথা ছাড়ো না, কসাই হেসে বলে বৃদ্ধ লোকের কথা ছাড়ো না, কসাই হেসে বলে বৃদ্ধ লোকের কথা ছাড়ো না। মুসা বলে ও ভাই কসাই বলতে হবে তোমাকে, মুসা নবী বলছে বলতে হবে তোমাকে। তখন সেই কসাই কি বলে? মুসা বলে ও ভাই কসাই বলতে হবে তোমাকে। তখন কসাই বলছে বলে এই জামানার নবীর সাথে, মা বলে এই জামানার নবীর সাথে ছেলেকে রেখো জান্নাতে, মা বলে এই জামানার নবীর সাথে ছেলেকে রেখো জান্নাতে। এই কথা শুনে মুসা নবী, এই কথা শুনে মুসা নবী ঝুঁকিল সিজদাতে, ঝুঁকিল সিজদাতে। এক কসাই নবীর সাথে হবে মায়ের দোয়াতে, এক কসাই নবীর সাথে হবে মায়ের দোয়াতে। মইদুল ইসলাম মায়ের সেবা করো গো দুনিয়াতে, মইদুল ইসলাম মায়ের সেবা করো গো দুনিয়াতে। তোর মায়ের দোয়ায় থাকবে রে তুই খোদার জান্নাতে, তোর মায়ের দোয়ায় থাকবে রে তুই খোদার জান্নাতে, তোর মায়ের দোয়ায় থাকবে রে তুই খোদার জান্নাতে।